আজকে শুধু তিনটি উল্লেখ করবো, শুধু তিনটি, যদি 1, 2, 3 বলতে চাই। একটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া সংহত হয়েছে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ডাকসু এবং হল সংসদগুলো এখন কার্যকর আছে। শিক্ষার্থীদের অধিকার মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। এখন কারো পক্ষে সেটি সম্পূর্ণ আবার রিভার্স করা, একদম এদিকে সম্পূর্ণভাবে ইগনোর করা শুরু এখন কারো আর নেই। দ্বিতীয় যে বিষয়টি হয়েছে সেটিও গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা এত রকম সীমাবদ্ধতার মধ্যেও আমরা আন্তর্জাতিক স্বীকৃতি এবং র্যাঙ্কিংয়ে ক্রমাগত উন্নতি করেছি। আপনারা জানেন যে টাইমস হায়ার এডুকেশন আমাদের 200 ধাপের অগ্রগতি হয়েছে। আমাদের বিদেশি ছাত্রের সংখ্যা এখন 160 ভাগ বেড়েছে হিসাব করলে। এখন অনেক পথ বাকি, কিছু কিছু অগ্রগতি হয়েছে। আমাদের রিসার্চ এবং পাবলিকেশনের সংখ্যা দ্রুত বেড়েছে। 2% ওয়ার্ল্ড সায়েন্টিস্টের যে তালিকাটা স্ট্যানফোর্ড তৈরি করে, সেই তালিকাতে আমাদের 46 জন গবেষক এখন আছে। তো আমরা ওভারঅল একটা পর্যায়ে আন্তর্জাতিক স্বীকৃতি পর্যায়ে গিয়েছি। তৃতীয় যে কথাটি বলবো সেটা হচ্ছে শিক্ষার্থীদের এবং আমাদের গুরুত্বপূর্ণ অংশীদারদের অবকাঠামোগত উন্নয়নে কিছু বড় মাপের কাজ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, স্মরণকালের ইতিহাসে আমি এই কথাগুলো খুব বিনীতভাবে বলি, যেটা বলি চেষ্টা করি যে এটা ফ্যাক্সের ফিগার ঠিক রাখতে। আসলেই বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প এখন বাস্তবায়ন পর্যায়ে আছে। আমরা কাজ শুরু করেছি। আপনি জানেন যে 848 কোটি টাকা। তাতে আমাদের আবাসনের সমস্যা, আমাদের একাডেমিক ভবনের সমস্যা এবং আমাদের রিসার্চের যে মৌলিক ফান্ড নিয়ে যে মারাত্মক অপ্রতুলতা, তার অনেকটুকু কেটে যাবে।